মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না, এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য 3জনকে গ্রেফতার করা হয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও যেই ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 8জনকে বহিষ্কার করা হয়েছে। এবং আমরা এই বহিষ্কার বা এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না। ত্রাণ কার্যক্রমটা শেষের দিকে, সব জায়গায় আসলে পানিটা এখন কমে যাচ্ছে, তো এখন অবশ্য আমাদের পুনর্বাসনের দিকে যেতে হবে। তো এই জন্যই মূলত আশা যে এই বিভাগগুলোতে মানে এই জেলাগুলোতে সরেজমিনে আসলে পরিস্থিতিটা কি, এবং এখানকার যারা প্রশাসন আছে তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছে, তো সেটা আমরা গিয়ে হয়তো আলোচনা করে আমরা কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা এখন পুনর্বাসনের দিকে যেতে চাই। তো পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ থেকে শুরু করে জনস্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টি বিষয় কিভাবে আমরা আবার মানে ধারাবাহিকতা নিয়ে আসতে পারবো পূর্বের মতো, সেটা আমাদের প্রধান ও কনসার্ন আর কি। দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদেরও কিছু দাবি দেওয়া রয়েছে। বাংলাদেশে একটা কিভাবে স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আসলে আইন এবং নীতিমালা সংস্কার প্রয়োজন, গণমাধ্যম সংস্কার কমিশন মূলত সেই কাজটি প্রথমে করবে, সেই প্রস্তাবনাগুলো দিবে এবং একটি রূপরেখা তৈরি করবে কিভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা হবে গণমাধ্যম সংস্কারের কাজ।